খুব বিপদের মধ্যে আছে, কোনো ইয়ে হচ্ছে না। এই ভ্যানের জন্য আমার সব শেষ হয়ে গেল। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা মোহাম্মদ মোশাররফ হোসেন। গেল ২ জুন মাগরিবের নামাজ পড়তে গিয়ে তার ভ্যানটি চুরি হয়ে যায়। জানা গেছে, কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার মৃত মোন্তাজ শেখের ভ্যান চালক ছেলে মোশাররফ হোসেনের বয়স ৬০-এরও বেশি। এ বয়সে তার আরাম আয়েশে দিন কাটানোর কথা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। একমাত্র ছেলে বেকার হওয়ায় এবং অসুস্থ মা নবীরন ও স্ত্রী আলিয়ার চিকিৎসা সহ সংসারের ঘানি টানতে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। ভ্যান চালিয়ে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয় তার। তা দিয়ে চলছিল টানাপোড়েনের সংসার। তবে ২ জুন উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া বড় জামে মসজিদ চত্বরে উপার্জনের একমাত্র ভ্যানটি রেখে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন মোশাররফ। নামাজ শেষে এসে দেখেন তার ভ্যানটি আর নেই। উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে এখন দিশেহারা মোশাররফ। আমার সমস্যা হচ্ছে ভ্যান চুরি হয়ে গেছে। ভ্যানটা আমি যদুবয়রা মাগরিবের নামাজ পড়তে যাই, তাড়াহুড়ি করে নামাজ পড়ে আসি, দেখি আমার ভ্যানটা নাই। এই আজ ৩ দিন হতে চললে আমি ধরেন সাংবাদিকের কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে, কোনো ফায়দা হচ্ছে না। কিন্তু আমার ওই ভ্যানের পরে কামাই রুজি, সবকিছু করি ভ্যানের পরে। আমার বাড়িওয়ালা অসুস্থ, একদিন পর পর ১২০ টাকা করে ওষুধ লাগে। আমিও একটা পঙ্গু হয়েছে অ্যাক্সিডেন্টে, খুব বিপদের মধ্যে আছে, কোনো ইয়ে হচ্ছে না। এই ভ্যানের জন্যে আমার সব শেষ হয়ে গেল। গরিব মানুষ, ভ্যানটা চালায় খাতাম। এই ৪০০-৫০০ টাকা প্রতিদিনই লাগে, আর আয় ৬০০-৭০০ এরকম হয়। রাত দিন দিয়ে ভ্যান মারি, ওই ম্যানেজ করি। একটু বাড়িতে মা আছে, বাড়িওয়ালা অসুস্থ, ছেলেটা আছে, এই ৪-৫ জন খানেওয়ালা। প্রায় ৩ বছর আগে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন মোশাররফ। তার স্ত্রী আলিয়া খাতুন ২ বার স্ট্রোক করেছেন, আর মা নবীরন খাতুনও বার্ধক্যজনিত রোগে অসুস্থ। এ অবস্থায় নিত্যপণ্যের পাশাপাশি প্রতিদিনই গুনতে হয় ওষুধের টাকা। তবে ভ্যান চুরির পর থেকে বন্ধ রয়েছে সেই ওষুধ কেনাও। আজ কয়দিন বাজার খাতে পারছি নি, আমি একটু ওষুধ খাতে পারছি নি। কেমন করে খাবো ওষুধ? ওর পরে নির্ভর আমার। ফ্যানের ভাড়া মারে, আইনি একটু ওষুধ দেয় খাই, কিন্তু আজ কয়দিন তো পাচ্ছে না। ওই চাল আছে, নুন ফান করে চলতেছি আমরা। অসুস্থ আমি, আর শাওরিও অসুস্থ। শাওরির অসুস্থ মাজা হয় না। আমার স্টক করেছি ২ বার। আছে ভ্যান নিয়ে গেছিলে নামাজ পড়তে আছে, আর সেই ভ্যান নাইতে নাই। নামাজ পড়ে উঠে আন্দাজে ভ্যান নাই, কানতে কানতে সে আজ কয়দিন মরতেছে না। সমস্যা তো আছেই, গাড়িতে ও কামাই খায়, সংসার সদাই খাওয়া না। এই ভ্যান চালাইতে ছাড়া কিছু অ্যাক্সিডেন্ট আজ পা আমার ন্যাংরায়া কাটি কুটি জমায় মরিয়াই তো গেছি, বড় তাজা। মোশাররফের উপার্জনের টাকায় চলে ৪ সদস্যের সংসারের সমস্ত খরচ। তবে জমানো টাকা না থাকায় তার পক্ষে এখন নতুন করে ভ্যান কেনা সম্ভব না বলে জানালেন তার প্রতিবেশীরা। পান্তা ভাত খায় দিন যায়, তরকারি কিনতে মানে ভাত চাল করা হয়েছে, পানি দিয়ে খায়, এটা কি জীবন হইলে? এখন আমরা চাচ্ছি কি যে ওনার যদি আপনি একটু বলা বলি করি উপর লেভেলে, বা একটু ওনার জন্য সময় দিলে পরে মানে আমার দৃষ্টিতে খুব ভালো লাগে। গাড়ি রাখিয়ে দিয়েছিল, গাড়ি হারাই গেছে। এখন কে নিচে কে এ তো আর দেখে নেই। এখন ধরেন গরিব মানুষ, এ তো ধরেন এই তারপরে সংসার মনে করেন ৪-৫টা খানেওয়ালা আছে। খুব দূর অবস্থায় গাড়ি পরে সবকিছু নির্ভর। একটা গাড়ি চালায় ৪-৫টা লোকের সংসার চালায়। নামাজ পড়তে গেছিলে, নামাজ পড়তে যায় ভ্যানটা ধরো চুরি হয়ে গেছে, এ তো আর নিরুপায়। এদিকে পরিবারটির পাশে দাঁড়াতে সাধ্যমতো সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। আপনি জানেন, এর আগেও আমরা এরকম একজন ব্যক্তিকে সহায়তা করেছি আর্থিকভাবে। তো আমাদের দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসীরা আছে, তারা যদি কেউ এই ভিডিও দেখে থাকে এবং এর মাধ্যমে যদি ওই ব্যক্তিকে সহায়তা করে, তাহলে আসলে আমরা অনেক উপকৃত হব। এবং সাথে আমরা উপজেলা প্রশাসনের সাথে আছি, আমরাও তাকে
আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব। প্রশাসনের হস্তক্ষেপ অথবা সমাজের বিত্তবানদের সহযোগিতায় মোশাররফ ফিরে পাবেন তার উপার্জনের একমাত্র অবলম্বনটি, এমনটাই প্রত্যাশা সবার।